লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেবী অনসূয়া, আপনি কি আপনার শিবকে সংসারের কল্যাণ হেতু দেবী পার্বতীর সঙ্গে যাওয়ার অনুমতি দেবেন? কি চিন্তা করছো দেবী? এটা তো স্পষ্টই যে এই জগতের কল্যাণ তোমার উপরে নির্ভর করছে। তাই এই জগৎ সংসারকে রক্ষা করার জন্যে তুমি শিশু ভোলানাথকে দেবী পার্বতীর সঙ্গে যাওয়ার অনুমতি দিয়ে দাও। দশ মহাবিদ্যা শীঘ্র জাগ্রত না হলে জগৎ সংসারের বিনাশ কেউ আটকাতে পারবে না। আর এই মহাবিদ্যা কেবল শিব আর পার্বতীই জাগরিত করতে পারবেন। দেবী লক্ষ্মী, সংসারের কোনো মাই জেনে বুঝে নিজের সন্তানকে সংকটের মধ্যে ফেলতে পারেন না। আর আমিও কিন্তু একজন মা। কিন্তু দেবী, না ঋষিবর, আজ আমাকে বলতে দিন, আপনি আমাকে সব সময় বলতেন যে আমি কোনো সাধারণ মা নই, আমি হলাম ত্রিদেবের মা। তাই এবার আপনাকেও ঋষিবর আমার সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবেই। আর আমিও সেটাই চাই। সেই জন্য আজ যখন জগৎ সংসার সংকটের মধ্যে, তখন আমি ত্রিদেবের মা হওয়ার দরুন আমার পুত্র শিবকে যাওয়ার অনুমতি অবশ্যই দেব। কিন্তু দাদা, এই চক্রবহ জানে পরিবর্তিত হচ্ছে কেন? অজমুখী, এই জান আমাদের সুরক্ষিত রাখবে। প্রলয়কালে এই জানই আমাদের সুরক্ষিত রাখবে। কি করে? মা, যখন প্রলয়ের তাণ্ডব লীলা চলবে তখন আমরা এই জানে নিবাস করব, আর যখন প্রলয় থেমে যাবে তখন আমরা এই জান থেকে বেরোব। এই প্রলয়ের স্বরূপ কি হবে তারকা? চতুর্দিক, বহুমুখী। অর্থাৎ জল, স্থল, নভ সব দিক থেকে একই প্রকোপ? হ্যাঁ মা, চতুর্দিক থেকে একসাথে। অর্থাৎ 10 দিক থেকে একসাথে প্রকোপ? একদম ঠিক বলেছেন মা। চতুর্দিক থেকে বিভিন্ন রূপ ধারণ করে প্রলয়ের প্রহার হবে। জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সৃষ্টি পরিবর্তিত হয়ে যাবে শ্মশানে। শ্মশানে দেবী পার্বতী, আপনাকে আমায় একটা কথা দিতে হবে।
বলুন, আপনি আমার পুত্র শিবকে আমার কাছে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনবেন। আমি কথা দিচ্ছি দেবী অনসূয়া, আমি আপনার পুত্র শিবকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনব। শিব, আমি তোমাকে দেবী পার্বতীর সঙ্গে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। কি কথা মা? বিনাশের মুহূর্ত অত্যন্ত ভয়ঙ্কর হয়। তুমি তোমার মনকে একাগ্রিত করে ন্যায়পূর্ণতার সাথে সংকটের সমাধান করবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি সংকটকালে সব সিদ্ধান্ত তোমার দেওয়া শিক্ষা আর সংস্কার অনুযায়ী ন্যায়পূর্ণভাবেই সম্পূর্ণ করব। তুমি তোমার অভিযানে সফল হও। দাদা, এই কল্পবৃক্ষ থেকে উৎপন্ন হওয়া মহাপ্রলয় আর এই রক্তিম আভা কিসের ইঙ্গিত বহন করছে? বিনাশ লীলার প্রথম ধাপের এর প্রভাবে সকল জীবের মধ্যে হিংসাত্মক মনোভাব উৎপন্ন হবে। যে বা যারা এর দ্বারা প্রভাবিত হবে একে অপরকে নৃশংসভাবে হত্যা করবে। আমি তোকে মেরে ফেলবো। আজ তুই আমার হাত থেকে বাঁচবি না, মেরেই ফেলবো তোকে। পুত্র, কন্যা, আত্মীয় পরিজন কেউ কাউকে চিনতে পারবে না। কোথায় পালাবি তুই? আজকে তোকে মেরেই ফেলবো আমি। আমি কি করে ফেললাম? নিজের হাতে নিজের স্ত্রীকেই মেরে ফেললাম। তাই হলো এই মেঘের বৈশিষ্ট্য। আর তারপর দাদা? তারপরেই তাদের আত্মহীনতার বোধ জাগবে, আর তার ফলস্বরূপ আত্মহত্যার পথই বেছে নেবে। অর্থাৎ প্রাণীবিহীন হয়ে যাবে সম্পূর্ণ প্রকৃতি, সম্পূর্ণ সৃষ্টি। একদম ঠিক। এই হলো অন্তের সূচনা। বিনাশ লীলা আরম্ভ হয়ে গেছে মিত্র। নভ থেকে আগত এই প্রথম বিনাশ, তা মানুষের সংস্পর্শে তাদের হিংস্র করে তুলছে আর বিনাশকে জন্ম দিচ্ছে। যদি বিনাশ লীলার কারণ এই মেঘ হয়, তাহলে সর্বপ্রথম এই মেঘকে আটকাতে হবে মিত্র। তার জন্য আমাদের তাড়াতাড়ি কনক শৃঙ্গ অথবা পদ্মাবতীতে পৌঁছতে হবে। সেটা কোথায়, আর সেখানে গিয়ে আমরা কি করব? তার জন্য আমাদের প্রথম মহাবিদ্যা, যা হলো মহাকাল আর মহাকালী, তাদের জাগ্রত করতে হবে। মহাবিদ্যা জাগরিত করলে কি ফল পাওয়া যাবে মিত্র? আমায় মহাবিদ্যার বিষয়ে বিস্তারিত বলুন। যখন বুঝতে পারবো, তখন সেই মহাবিদ্যা জাগরিত করতে আমি আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারবো। মা, যদি আপনি অনুমতি দেন, তাহলে এই বিষয়ে আমি প্রভুকে বলবো। অনুমতি দিলাম। প্রভু,
আমাদের মায়ের 10টা রূপ এই সংসারে 10 মহাবিদ্যা রূপে পরিচিত। অর্থাৎ এই মহাবিদ্যা আপনার মিত্র? সত্যি খুবই অদ্ভুত। তারপর বলুন মিত্র নন্দী। আর প্রথম মহাবিদ্যা হল মহাকালী। মহাকালী কে মিত্র নন্দী? ওনার সম্পূর্ণ পরিচয় বলুন। মহাকালী জগৎ জননী, উনি যোগমায়া, উনি সংহারের দেবী। ওনার রূপ অত্যন্ত ভয়ঙ্কর, আর উনি শ্যাম বর্ণা, আর উনি চতুর্ভুজা প্রভু। ওনার এক হাতে খড়গ আর অন্য হাতে নরমুণ্ড, আর ওনার তৃতীয় হাত অভয় মুদ্রায় রয়েছে, আর চতুর্থ হাত বরত মুদ্রায় রয়েছে। অদ্ভুত। আপনার বর্ণনা শুনে মহাকালীর রূপ ভয়ঙ্কর মনে হচ্ছে। হ্যাঁ প্রভু, আর মহাদেব ওনার এই রূপে মহাকাল অর্থাৎ মৃত্যু যিনি ভক্ষণ করেন, আর কাল অর্থাৎ সময়কে নিয়ন্ত্রণ করার স্বরূপে সবসময় সঙ্গে থাকেন। আর এইভাবে মহাকাল আর মহাকালী কালের নিয়ন্ত্রক। আর প্রভু, মৃত্যু ওনাদের অধীনে থেকেই কার্য করেন, আর ওনার মহানৃত্যই সৃজনের উৎস। সৃষ্টির পালন আর সংহারের মূলও ওনার এই মহান নৃত্য প্রভু। মিত্র নন্দী, মহাকালী কিভাবে সৃষ্টি হয়েছিলেন? মহাকালের মহান নৃত্য থেকেই হয়েছিল প্রভু। এই কাহিনী তখনকার প্রভু, যখন সৃষ্টির আরম্ভে নারায়ণ অনন্ত শয্যায় ছিলেন, আর নারায়ণের নাভি থেকে নির্গত কমলে বিরাজমান ব্রহ্মাদেবও নিদ্রামগ্ন ছিলেন। তখন নারায়ণের কানের ময়লা থেকে মধু আর কৈটব নামে 2 অসুর জন্ম নেয়। মধু আর কৈটব খুবই ক্ষুধার্ত ছিল, আর ওরা ক্ষুধার্ত প্রাণীদের মতো নারায়ণকে নিজেদের আহার বানানোর জন্য ওনার দিকে তাকিয়েছিল। তখনই ব্রহ্মাদেবের নিদ্রা ভঙ্গ হয়। তখনই ওই 2 অসুর নারায়ণকে ছেড়ে ব্রহ্মাদেবকে নিজেদের আহার বানাতে চাইছিল। তখনই ব্রহ্মাদেব সংকটের হাত থেকে মুক্তি পেতে শীঘ্রই নারায়ণের নিদ্রা ভঙ্গ করেন। হে নারায়ণ, আমাকে রক্ষা করুন, এই অসুরদের থেকে আমায় রক্ষা করুন নারায়ণ। তারপর মধু আর কৈটবের যুদ্ধ কয়েক হাজার বছর ধরে নারায়ণের সাথে চলতে থাকে।
কিন্তু এর পরিণামে কিছুই হয় না প্রভু। এত বছর ধরে শুধুমাত্র যুদ্ধই হলো? হ্যাঁ প্রভু। তারপর ব্রহ্মাদেব ওই অসুরদের পরাজয়ের জন্যে যোগমায়া মহাকালীর কাছে প্রার্থনা করেন। হে দেবী জন্মদাত্রী মহাকালী, এই সমস্ত সংসারে যা কিছু আছে তাতে যে শক্তি বিরাজমান থাকুক তা আপনার কৃপাতেই রয়েছে। আমি আপনার কাছে মিনতি জানাচ্ছি যে আপনি সেই শক্তির দ্বারা আমাকে রক্ষা করুন। ধন্যবাদ নারায়ণ যে আপনি ওদের সংহার করেছেন। ওদের আমি সংহার করিনি ব্রহ্মাদেব, আমি তো নিমিত্ত মাত্র। সংকটের সংহার করেছেন মহাকালী। যদি ওনার কৃপা না হতো তবে এদের বধ করা সম্ভব হতো না। হে মাতা মহাকালী, আপনার কৃপা দৃষ্টি সর্বদাই সংসারে বিরাজ করুক। হে মহাকালী যোগমায়া আর তাঁর সৃষ্টিকর্তা মহাকাল, আমরা আপনাদের দর্শনের অভিলাষী। দয়া করে আমাদের দর্শন দিন। আমাদের প্রণাম গ্রহণ করুন। এইভাবেই প্রথম মহাবিদ্যা নারায়ণ আর ব্রহ্মাদেবকে রক্ষা করেন প্রভু। মিত্রনন্দী, বলুন প্রভু। যখন কোনো জীবের মধ্যে মদ, মোহ, লোভ, অহংকার, মাৎসর্যের মতো বিকারের প্রভাব থাকবে, তখন তার অন্ত এভাবেই হবে যেমন ওই অসুরদের হয়েছে। কারণ কুবুদ্ধি সবসময় বিনাশের কারণ হয়। মিত্র, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, কনক শৃঙ্গে। ভবিষ্যতে এই নগরী বিভিন্ন নামে পরিচিত হবে। তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ নাম হবে উজ্জয়িনী। মিত্রনন্দী, এনারা এরকম করছেন কেন? একে অপরের সাথে লড়ছে কেন? এই যে ওই বিনাশকারী মেঘের প্রভাব প্রভু। এদের এই আচরণ বন্ধ করতে হবে মিত্রনন্দী, না হলে খুবই অনর্থ হয়ে যাবে। আর এই কার্য একমাত্র আপনিই করতে পারেন মা। আপনি আপনার মহাকালী রূপ প্রকট করুন মা, আর এদের সংহার করুন।
আপনার এই পরামর্শ অনুচিত মিত্র নন্দী। এনারা নির্দোষ, আর নির্দোষকে সংহার করা অধর্ম। এই উগ্রতা আর হিংসাত্মক প্রবৃত্তির কারণ এই রক্তাভ মেঘ। মিত্র ঠিক বলছেন নন্দী, দোষী ওরা নয়, দোষী ওই মেঘ, যার কুপ্রভাবে সব মানুষের ওপর রাক্ষস প্রবৃত্তির প্রভাব পড়েছে। ওই নির্দোষ মানুষদের বধ করতে পারবো না। কিন্তু মা, যদি আপনি এদের বধ না করেন তাহলে এরা সব মনুষ্যকে হত্যা করবেন। তাই এদের এই হিংস্র মনোবৃত্তিকে শান্ত করার জন্যে আপনাকে যে কিছু একটা করতেই হবে মা।